অ্যাপেন্ডিক্সের সমস্যা থাকতে পারে। সে হচ্ছে আমাকে একটা সিটি স্ক্যান করতে বলেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে আমি অনেক অসুস্থ, আজকে কয়েকদিন যাবত অসুস্থ। এখনও হচ্ছে আমি ডাক্তার দেখাতে যাব। আমি যাব হচ্ছে স্কয়ার হসপিটালে। দেড়শো আমি চলে এসেছি মেট্রো স্টেশনে 11 নম্বরের। সো এখান থেকে হচ্ছে আমি ফার্মগেট এসেছি। ফার্মগেট থেকে একটা রিক্সা নিয়ে সরাসরি স্কয়ারে চলে যাব। তো এখন আমি চলে এসেছি হসপিটাল। আমি দেখাবো ডক্টর নাসিমুল জামালকে। কিছুক্ষণ পরে আমাকে ডাকা হলো হাইট, ওয়েট, টেম্পারেচার অ্যান্ড ব্লাড প্রেশার মাপার জন্য। তারপর সব কিছু ঠিকঠাক করে আমার ফাইল রেডি করে পাঠানো হলো ডক্টরের কাছে। তারপর আমি চলে গেলাম ডক্টরের রুমে। তিনি আমাকে কিছুক্ষণ দেখলেন। ডক্টর আমাকে কিছু মেডিসিন দিয়েছে এন্ড বলেছে যে এগুলো খাওয়ার পর বা সুস্থ হতে পারে। তো আসলে যে কারণে সমস্যা ঠান্ডা লেগেছে বলে আমি মনে করি, আমি যখন গ্রামে ছিলাম, অর্থাৎ রমজানের সময়টা, তখন হচ্ছে প্রচুর পরিমাণ লোডশেডিং হতো। দ্যাটস ওয়াই যখন বিদ্যুৎ চলে যেত তখন হচ্ছে ঘেমে যেতাম গরমে। আর হচ্ছে যখন আবার বিদ্যুৎ আসতো, ঠান্ডা হওয়ার ফলে এই সমস্যাটা হয়েছে, অর্থাৎ ঠান্ডা লেগেছে। তো এখন হচ্ছে যে এগুলো সম্পন্ন করব, আর তারপর হচ্ছে যদি দরকার পড়ে শুরু করে নেব। তো এখন বাজে অলমোস্ট রাত 8টা। আমার খুব ক্ষুধা পেয়েছে, আগে আমাকে কিছু খেতে হবে। তো এখন আমি যাব হচ্ছে কুডোজে। এখান থেকে অর্ডার দিলাম আমি হচ্ছে বিফ বার্গার। অলমোস্ট 20 মিনিট অপেক্ষা করার পর আমার খাবার আসলো। তার আগ পর্যন্ত দেখছিলাম যে আমাদের লাইভ কিচেনে খাবার রেডি হচ্ছে। তো আপনাদের দেখানোর জন্য আমি বার্গারটা একদম খুলে নিয়েছি প্যাকেট থেকে। তো এখন এটা খাবো। আর অসুস্থ অবস্থায় আসলে রিভিউ করতে মন চাচ্ছে না, ও খাবো। বিসমিল্লাহ। যদিও বা আমার রিভিউ করার কোনো ইচ্ছা নাই, তবুও আপনাদের বলার জন্য হচ্ছে আমি খাচ্ছি অ্যান্ড আপনাদের রিভিউ দিচ্ছি। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে আমি অসুস্থ তবুও কেন ভিডিও বানাচ্ছি, খাবারের রিভিউ দিচ্ছি, ভিডিও করছি, ভ্লগ করছি। আসলে আমি একজন ডেইলি ভ্লগার। দ্যাটস ওয়াই যাই হোক না কেন আমি ভিডিও বানিয়ে যাব। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আপনারা প্লিজ একটু ভিডিওতে একটু লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল। আসলে প্রতিদিন ভিডিও করা এটা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার আমার জন্য। আসলে যে কেউ চাইলে প্রতিদিন ভিডিও করতে পারবে না। আর আমি কনসিস্টেন্সি বজায় রাখার জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আমাকে যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে আমি হয়তোবা কন্টিনিউ করতে পারবো না। আমি চেষ্টা করে যাচ্ছি, আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমি এটা আশা করতে পারি। সো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 শুকরিয়া। আসলে আপনারা যখন আমাকে সাপোর্ট করেন, আমাকে একটু সুন্দর কমেন্ট করেন, তখন আমি কিন্তু ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা পাই। আর যখন সাবস্ক্রাইব করেন তখন আরও বেশি অনুপ্রেরণা পাই আপনাদের সাথে থাকার। আর এই যে লেটুস পাতাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অনেক পুরনো ছিল, অর্থাৎ শুকিয়ে গিয়েছিল এক প্রকার। সো আমি এটি খাবো না, রেখে দিয়েছি। আর এমনিতে ফুড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল এই কুডোজের। এর আগে আমি কখনো কুডোজে খাইনি। ফুড কোয়ালিটি খুবই আহামরি তা আমি বলবো না। রেটিং দিতে হলে আমি বলবো 6 বা 7 দেওয়া যায়। তো এখন হচ্ছে আমার খাওয়া দাওয়া মোটামুটি শেষ। এখন হচ্ছে আমি বাসার দিকে যাব। তো এখন স্ন্যাক্সও শেষ হলো, আর এখন হচ্ছে মেট্রোতে করে বাসায় যাবো। তো মেট্রো অলরেডি চলে এসেছে। তো এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।